হ্যালো বন্ধুরা, এখন আমি ব্যাড অ্যাস রবি কুমার এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে সাউথ সিটি থেকে দেখে আসলাম। ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল, তো কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা, কালকে বুকিং দেখে দুটো জিনিস মাথায় এসেছিলো। এক, লোকে সত্যিকারে এই মজাটাকে সিরিয়াসলি নিয়েছে, আদারওয়াইজ এখানে কর্পোরেট বুকিং হয়েছে। এবং যার আমি নিদর্শন কিন্তু আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, যেটা পুরোপুরি কর্পোরেট বুকিং এটা। আর তার ফটো আমার ফেসবুক পেজে এবং সঙ্গে ভিডিও স্ক্রিনশট নেওয়াও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। যাই হোক, এবার যদি গল্পের কথা আসে, হ্যাঁ হ্যাঁ বলছি বাবা, বলছি, আর চিৎকার করতে হবে না। গল্পের ব্যাপারে যদি আসি, আগে সেটা গিয়ে বলতে হবে। হিমেশ রেশমিয়া ব্যাড অ্যাস রবি কুমার সেই গল্পে কীভাবে আসছে, তার আগে ঘটনাগুলো কি। একজন বড় নাচন্দা ভিলেন আছে যে সবসময় নেচে নেচে বেরোয়, এবং তার সাথে একটা ডিল হচ্ছে একজন এক্স, মানে বলা যায় পাকিস্তানি অফিসার বা কিছু, তার কাছে একটা ডিল আসছে যে এরকম কিছু সিক্রেট ইন্ডিয়ান এজেন্সির সিক্রেট আমার কাছে আনতে হবে, একটা রিলসের মধ্যে থাকবে। এবং সেই রিলসটা কোথার থেকে আসবে, কিভাবে তাকে আনতে হবে, কোথায় সেটা লোকানো আছে, তার সাথে একটা বড় হিরে চুরির ঘটনা রয়েছে, সেটা কিভাবে জড়িত এর সাথে। এবং রবি কুমার যখন এটা ইনভেস্টিগেট করতে আসছে, তখন সে নতুনভাবে কি জানছে, এবং এর মাঝখানে একটা লাভ ট্রায়াঙ্গেল আছে, সেটা কোন দিকে যাচ্ছে, এবং আলটিমেটলি ভারতের গোপন তথ্য কি বিদেশে হাতে চলে যাচ্ছে নাকি। ব্যাস রবি কুমার আমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি দেখতে হলে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, তাহলেই বুঝে যাবে। 2 ঘন্টা 21 মিনিট এর ডিউরেশন। এবার যদি বলেন কেমন হলো, দেখুন, প্রথম কথা হলো, আপনারা যারা সিনেমাটা যদি দেখার ইচ্ছা থাকে, আপনি গিয়ে দেখুন। আপনার যা এক্সপেকটেশন নিয়ে যাবেন, আপনি কিন্তু সেটাই পাবেন। আমিও যা এক্সপেকটেশন নিয়ে গেছি, আমি কিন্তু সেটাই পেয়েছি। কারণ এই সিনেমাটা কিন্তু পুরোপুরি সিরিয়াসলি সিনেমা, যেটা পরিষ্কার সিনেমা। সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঘরে একা একা দেখলে আপনার জানি না কতটা ভালো লাগবে, অডিয়েন্সের সাথে দেখলে। যদিও আমার হলে কিন্তু বড় অডিটোরিয়ামের মধ্যে মাত্র 7 জন ছিলাম, তো সেটা দেখে আমার অবাক লেগেছিল, এত ভর্তি কীভাবে কর্পোরেট বুকিং কীভাবে বুকিং করেছে। যাই হোক, সেটা পরের কথা। এবার যদি আসি গল্পে, মানে সিনেমার মধ্যে আলোচনা করে কিভাবে সিনেমাটা এগোলো। তো প্রথম কথা হলো এর ন্যারেশন যদি দেখার থাকে, 1989-এর গল্প, এবং সেই সময় সারাউন্ডিং যা যা গল্প, সঙ্গে 59-58 এরকম সময় একটা গল্প থাকবে। এবং আরেকটা জিনিস বলে দেওয়া উচিত, এক্সপোর্টস ইউনিভার্স মানে যদি বলা হয়, দ্য এক্সপোর্টসের সাথে কোনো মিল নেই এই গল্পে, শুধু জাস্ট নামটা ইউজ করা হয়েছে। সিগারেট খাওয়ার একটা দৃশ্য আছে, সেটাকে একটা সামঞ্জস্য রেখে একটা অন্য কারণ দেওয়া রয়েছে। এবং আরও একটা ভাইয়ের অ্যাঙ্গেল রয়েছে, যেটা ওখান থেকে উধারি নিয়ে এখানে করা হয়েছে। আদারওয়াইজ আর কোনো মিল নেই, গল্পের সাথে কোনো মিল নেই। সুতরাং ওই সিনেমা আলাদা, এই সিনেমাটা সম্পূর্ণ আলাদা। যাই হোক, এবার যদি মেন জায়গায় আসি, কীভাবে এই সিনেমাটাকে করা হয়েছে, তো প্রথম কথা বলি, যা যা ভিএফএক্স যা দেখেছেন আপনি এর ট্রেলার অ্যানাউন্সমেন্ট 3 মিনিটের উপরে, তো সেইগুলো যাই এসে থাকুক, আমি বলবো সেই তুলনায় এখানে একটা সামঞ্জস্য রেখে সেটা বজায় রেখেছে। এবং খারাপ জিনিসকে চরম খারাপ করতে গিয়ে সেটাকে বেশ মজাদারিকভাবে আমাদের কিন্তু প্রেজেন্ট করেছে, যেটা কিন্তু অবশ্যই বলা যায় যে এই সিনেমার জন্য ভালো দিক। দ্বিতীয় জিনিস বলতে এখানে পারফরমেন্স, হিমেশ রেশমিয়ার পারফরমেন্স, আহা, কখনো এরকম আর কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম আর কখনো এরকম, কখনো এরকম। একটা এক্সপ্রেশন ভাই মার কাটারি, ভাই এক্সপ্রেশন ফাটাফাটি। আর ডায়লগ, সত্যি বলতে গেলে এই সিনেমার ডায়লগ যা যা রয়েছে, জাভেদ আখতার সব বিশিষ্ট সব ডায়লগ রাইটার সবাই রিটায়ারমেন্ট নেবে, মানে এমন পাওয়ার প্যাক ডায়লগ, সিনেমার ডায়লগ লিখেছে এখানে। এবং শুরুর থেকে যা যা ডায়লগ শুরু হয়েছে, সিনেমা শেষ অবধি ডায়লগের বন্যা হয়ে গেছে, মানে রীতিমতো। এবং প্রত্যেকটা পাওয়ার প্যাক ডায়লগ, ভাই সত্যি বলতে গেলে এত ডায়লগ কীভাবে লিখলো আমি জানি না, তবে কিন্তু শুনতে কিন্তু বেশ মজাই লেগেছে। আমি কিন্তু এনজয় করেছি, রীতিমতো হেসেছি আমি। যাই হোক, এবার যে ডিফেন্স রেশমিয়ার কথা চলে গেল, যে তার অভিনয়, আহা ভাই ফাটাফাটি। ভাই কে, ভাই কোথায়, ভাই কিসের অস্কার? ভাই হিমেশ রেশমিয়া নিজেই একটা অস্কার, এবং তার জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই। প্রভুদেবা এই সিনেমার মেন ভিলেন, নাচন্দা, এরমভাবে নাচতে থাকে। ও ভাই এরমভাবে নাচে, যা নর্মাল আর দাঁড়ায় না, এরমভাবে ঠিক নাচতে থাকে। তো অদ্ভুত একটা ক্যারেক্টার সে প্লে করেছে এখানে, এবং তো অতটাই ভাই আহা কি ছিল। এবং এই সিনেমার যে হিরোইন রয়েছে, তার দুটো এক্সপ্রেশন, একটা হলো দুঃখ হলে, আর আরেকটা হলো খুশি হলে, এরকম। তো তাতে কোনো এক্সপ্রেশন নেই, তার ওইটুকুই সিন। আর মাঝে মাঝে দিদি 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 খুব প্রিয়। দিদি হলো এখানে কীর্তি কুলহারি প্লে করেছে, যে এই সিনেমাতে তার দিদি, এবং তার কি গল্প আছে সেটা দেখলে বুঝতে পারবেন। এবং সারাক্ষণ কিছুক্ষণ হাফ টাইম আগে অবধি তো অ্যাটলিস্ট দিদি দিদি করছিল। যাই হোক, এবার যদি বাকি আর পারফরমেন্সের কথা বলি, সঞ্জয় মিশ্রা, জনি লিভা, এদের দিয়ে জোর করে হাসানোর চেষ্টা হয়েছে। ওই জোর করে হাসানোটা জোর করতেই তারা সক্ষম হয়ে গেছে। এবং আপনি সত্যি এটা একেবারে খিল্লির চোখে দেখবেন। বাকি যারা যারা রয়েছে, আর আলাদা করে কিছু বলছি না, পারফরমেন্স নিয়ে আলাদা নেক্সট লেভেল চলে যাবে।
এই সিনেমার ডায়লগ যেটা বললাম দুর্ধর্ষ ভাই, তো ডায়লগ আশাও করিনি। এবং যেরমভাবে আরেকটা জিনিস বলা উচিত সিনেমায় অ্যাকশান, যা যা ব্রুটালিটি যা যা দেখানো হয়েছে সব ঠিক আছে ভাই, তবে অ্যাকশানের নমুনা যদি একটা আমি কথা বলি, একটা মানুষকে যদি এত বড় একটা লম্বা চাকু পেটে ঢুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তো সেটা স্বাভাবিক ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে পিঠের পেছন দিয়ে, ততটাই বেরোচ্ছে, তার মানে কি হাতটা পেটের ভেতরে ঢুকেছে ভাই। কি লেভেলের অ্যাকশন ব্রুটালিটি, মানে R⁻∞ চলে যাবে সেই লেভেলে কিন্তু অ্যাকশন রয়েছে। তো আপনি যদি ভেবে থাকেন কীরকম অ্যাকশন থাকবে, তার নমুনা কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে, যেটাকে আপনি রিটেলি এনজয় করে যাবেন। এটা তো আমি একটা উদাহরণ দিলাম, আরও এরকম প্রচুর জিনিস রয়েছে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন কীভাবে এটা বানালো। গানের কথা বলি, গানের হিমেশ রেশমিয়া গানের সুর, সুর আমার সত্যিকারে বলতে গেলে ভালো লাগে, তবে হিমেশ রেশমিয়া যেভাবে গান গেয়েছে, যা গানে যেভাবে এসেছে, আমি বলবো আপনি ওই আর দিলকে তাজমহলের মতো এনজয় করে যাবেন যদি এনজয় করার থাকে। এক্সপোসের গান কিন্তু বিভৎস হিট হয়েছিল, এবং মোহাম্মদ ইরফানের গান যে দর্দ দিল, ওই গানটা যেই হারে হিট হয়েছে এখনও লোকে শোনে পছন্দ করে, ওই লেভেলের গান কিন্তু এখানে হয়নি, এটাও পরিষ্কার। তবে হ্যাঁ, গান যেরকম হওয়ার কথা সেরকমই। ও হো হো, আরেকজনের কথা ভুলে গেলাম, আমাদের সানি লিওনি, সে ভাই পারফরমেন্স কি, আহা হা, কি ভয়েস ভাই, ডাবিং আর কি এক্সপ্রেশন, অসাধারণ অসাধারণ। যাই হোক, এবার আলাদা কথা যদি বলি, আর কি কি বলবো এই সিনেমার মধ্যে, গল্প তো বলেই দিলাম, তো বাকি তো আর কি রয়েছে, তো কোনো পুরো স্পয়লার ফ্রি, স্পয়লার তো তারা নিজেরাই দিয়ে দিচ্ছে ট্রেলারের মধ্যে, আর তো বাকি কি রয়েছে, কিচ্ছু নেই এই সিনেমার মধ্যে বাকি। এই সিনেমার VFX যা যা অ্যাকশন সিন, ও হো হো, একটা দেখবেন শুধু একটা ডায়মন্ড চুরির সিন আছে ভাই, কে ধুমটু কিসের ভাই, ধুমটু উড়িয়ে দাও, হলিউডের অ্যাকশন সিনে উড়িয়ে দাও এইসব। ওখানে লেজার লাইট নিয়ে রবি কুমার যা খেলেছে, যেইভাবে চুরি হয়েছে আর যেইভাবে সেখান থেকে পালিয়েছে, বস ভাই অস্কার একেবারে ভাই। সিনেমা হলে হাততালি পড়বে না, মানে চুটি হাততালি পড়বে, ওরকম সিটি মারবে ওই মুভমেন্ট, এরকম ধরনের জিনিস রয়েছে। তো সেরকম যদি এনজয়মেন্ট আপনি চান, পুরো এই 2 ঘন্টা 21 মিনিট আপনি কিন্তু পুরো এনজয় করতে পারবেন। এবং সিনেমার শেষে ডিসক্লেমার, শেষ অবধি বসে থাকুন, যেখানে পরের পার্টের উদাহরণ রয়েছে, এবং সেখানে সবার ডবল রোল থাকবে। এই সিনেমার মধ্যে ডবল রোল রয়েছে অন্যান্য আর্টিস্টের, এখানে আরও ডবল রোল থাকবে, সেটা কার কার থাকবে আপনারা গিয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আমি আর এর থেকে বেশি জিনিস যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখান থেকে অনেক আলোচনা করা যায়, এখানে একটা শর্ট ফিল্ম বানানো যায় রবি কুমারকে নিয়ে আলোচনা করলে। জাস্ট আপনারা গিয়ে দেখুন, দেখে জানান আপনাদের কেমন লেগেছে। আমার তো ভাই পুরোপুরি পয়সা বসুল হয়ে গেছে। তো এই ছিল আমার বড় রিভিউ ব্যাড অ্যাস রবি কুমার এই সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।